আপনি কি মোবাইলের স্ক্রিন আপনার কম্পিউটারের বড় স্ক্রিনে দেখাতে চান আর সেটার জন্য কোনো এক্সটার্নাল সফটওয়্যার ছাড়া হয়? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র দুইটা সেটিং ব্যবহার করে উইন্ডোজের প্রজেক্টিং টু দিস পিসি আর অ্যান্ড্রয়েডের স্ক্রিন কাস্ট দিয়ে আপনার মোবাইল স্ক্রিন সরাসরি কম্পিউটারে দেখাতে পারবেন। পুরো ভিডিওটি দেখুন, কারণ মাঝপথে মিস করলে স্ক্রিন শেয়ার কাজ নাও করতে পারে। তো এই সেটআপটি করতে হলে যা যা দরকার হবে তা হচ্ছে উইন্ডোজ 10 বা 11 কম্পিউটার যেখানে প্রজেক্টিং টু দিস পিসি ফিচার রয়েছে। আপনার মোবাইল আর কম্পিউটার একই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট থাকতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন কাস্ট বা ওয়্যারলেস ডিসপ্লে ফিচার অন থাকতে হবে। তো চলুন পিসিতে যা যা করতে হবে তা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো আমি এখন দেখাচ্ছি উইন্ডোজ 11 দিয়ে। প্রথমেই আপনার উইন্ডোজ 11 অথবা 10 এর সার্চ বাটনে গিয়ে টাইপ করুন কন্ট্রোল প্যানেল, অথবা আপনি এখানে সরাসরি সেটিংস লেখার পরেও সিস্টেম অপশনটি পেয়ে যাবেন। তো কন্ট্রোল প্যানেল থেকে এখানে দেখতে পাচ্ছেন সব রাইট সাইডের উপর কর্নারে লার্জ আইকন লেখা রয়েছে। তো এখান থেকে ক্লিক করে লার্জ আইকন সিলেকশন করে নেবেন। লার্জ আইকন সিলেকশন করার পর এখানে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন সিস্টেম অপশনটি। তো সিস্টেম অপশনে ক্লিক করে নেবেন। এখানে দেখতেছেন সব বাম পাশের উপরের কর্নারে সিস্টেম রয়েছে, তো এখানে ক্লিক করে দিতে হবে। দেন একটু স্ক্রল ডাউন করলেই প্রজেক্টিং টু দিস পিসি এই অপশনটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করে নিতে হবে প্রজেক্টিং টু দিস পিসি। এখানে ক্লিক করার পর এখানে যদি আগে থেকে এই অপশনটি সেট করা না থাকে তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমি যেহেতু ফার্স্ট টাইম করতেছি তাই এখানে এমন ইন্টারফেস দেখাচ্ছে। তার মানে এখান থেকে অপশনাল ফিচার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে এই ফিচারটি অ্যাড করে নিতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যাড অ্যান অপশনাল ফিচার, এর রাইট সাইডে দেখতে পাচ্ছেন ভিউ ফিচার। তো এই ভিউ ফিচারে ক্লিক করে অ্যাড অ্যান অপশনাল ফিচার হিসেবে আমাদের স্ক্রিন কাস্টের যে অপশনটি সেটা অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটনে আপনি চাইলে সার্চ দিয়ে বের করতে পারেন, অথবা স্ক্রল ডাউন করেও অপশনটি নিয়ে আসতে পারেন। দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ডিসপ্লে নামে একটি ফিচার এখানে দেখা যাচ্ছে। তো এই ফিচারটি আমাকে অ্যাড করে নিতে হবে। এখানে টিক মার্ক দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক এবং জাস্ট অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে নেট কানেকশন থাকতে হবে, কারণ ফিচারগুলো কিছু ডাউনলোড নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এখন ওয়্যারলেস ফিচারটি অ্যাডেড হয়ে গেছে। এখন যদি আমি পুনরায় লেফট সাইডের যে সিস্টেম ফাংশন রয়েছে সেখানে ক্লিক করি এবং ক্লিক করার পর স্ক্রল ডাউন করি, আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টিং কাস্ট ফিচারটি এখন শো হচ্ছে। এখান থেকে কিছু সেটিংস আপনাদেরকে করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাম উইন্ডোজ অ্যান্ড অ্যান্ড্রয়েড ডিভাইস ক্যান প্রজেক্ট টু দিস পিসি হোয়েন সে ইটস ওকে। তো এখানে অলওয়েজ অফ রিকমেন্ডেড রয়েছে। তো এখানে চাইলে আপনি অ্যাভেলেবল এভরিওয়ার বা অ্যাভেলেবল এভরিওয়ার অন সিকিউর নেটওয়ার্ক এটা দিতে পারেন। তো আমি অ্যাভেলেবল এভরিওয়ার দিলাম। দেন নিচে দেখতে পাচ্ছেন আস্ক টু প্রজেক্ট টু দিস পিসি, এখানে দেওয়া আছে এভরি টাইম এ কানেকশন ইজ রিকোয়ার্ড। তো এখানে এটা দেওয়া থাকবে এবং সব নিচে দেখতে পাচ্ছেন রিকোয়ার পিন ফর পেয়ারিং। তো এখানে নেভার দেওয়া রয়েছে। আপনি যদি পিন কোড দিয়ে কানেক্ট করতে চান তাহলে এখানে ফার্স্ট টাইম দিয়ে রাখতে পারেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সব উপরে দেখতে পাচ্ছেন লঞ্চ দ্য ওয়্যারলেস ডিসপ্লে অ্যাপ টু প্রজেক্ট টু দিস পিসি। তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ অরাস এলিট, এটা আমার ডেস্কটপের নাম, ইজ রেডি ফর ইউ টু কানেক্ট ওয়্যারলেসলি। তো এখানে রেডি হয়ে গেছে ওয়্যারলেসলি কানেক্ট করার জন্য। এখন যেটা করতে হবে ফোন স্ক্রিনে আসতে হবে। ফোন স্ক্রিনে এসে ফোনের যে ফাংশনগুলো করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে। তো মোবাইল সেটআপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের কুইক সেটিং বা কন্ট্রোল সেন্টার ওপেন করুন। দেন সেখান থেকে স্ক্রিন কাস্ট অথবা ওয়্যারলেস ডিসপ্লে অথবা স্মার্ট ভিউ যে কোনো একটিতে আপনি চাপ দিয়ে অন করে ফেলুন, অথবা সেটা যদি না থাকে শর্টকাটভাবে আপনার যে ফোনের টপ বার রয়েছে সেখান থেকে নিচ দিকে আঙ্গুল দিয়ে টেনে ধরুন এবং এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। সেখান থেকে একটু স্লাইড দিয়ে আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয় এবং সেই ফোনটি যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেই ব্র্যান্ড অনুযায়ী এখানে আপনাদের স্ক্রিন কাস্ট লেখা থাকতে পারে, শুধু কাস্ট লেখা থাকতে পারে, অথবা শেয়ার স্ক্রিন অথবা ওয়্যারলেস ডিসপ্লে স্মার্ট ভিউ যে কোনো একটি থাকতে পারে। এখান থেকে আপনি জাস্ট এটা অন করে দিয়ে দিন। অন করার সঙ্গে সঙ্গে এখানে এগ্রি লেখাতে ক্লিক করে অ্যালাউ করে দিবেন এবং অবশ্যই ওয়াইফাই অন করে দিতে হবে। তো পিসির ওয়াইফাই এবং আপনার ফোনের ওয়াইফাই একটি মাত্র ওয়াইফাই কানেক্ট থাকতে হবে এবং এখানে সার্চিং দেওয়ার পর আপনার ডেস্কটপের যে নামটি সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো ডেস্কটপের নামের উপরে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আসেন আমরা ডেস্কটপ মনিটরে তাকাই। দেখতে পাচ্ছেন এখন ডেস্কটপ মনিটরে আমাদের যে ফোনের স্ক্রিনটি সেটা কিন্তু হুবহুভাবে এখানে ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ আমাদের যে স্ক্রিন কাস্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে
সাকসেস হয়েছে। এখন আমরা ফোনে যেটাই করব সেটাই কিন্তু বড়ভাবে বড় স্ক্রিনে আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবেন। এটাকে চাইলে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন বা সরিয়ে রাখতে পারেন এবং ফুল স্ক্রিন করতে পারেন, সেই সুবিধাও এখানে রয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনার ফোনের যে স্ক্রিনটা সেটা কিন্তু সরাসরি কম্পিউটার দিয়ে রেকর্ড করতে পারেন। যদি আপনারা ইউটিউবিং অথবা আপনাদের ফেসবুকিং করে থাকেন বা বিভিন্ন ভিডিও যদি আপনাদের স্ক্রিন রেকর্ড করে রাখতে হয়, সেক্ষেত্রে আপনাদের এটা খুব বেশি কাজে লাগবে। অন্য কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যার ছাড়াই আপনাদের স্ক্রিন শেয়ারিং যদি প্রপারলি না হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে কয়েকটি ধাপ ভালো করে মনে রাখতে হবে। অনেক সময় যদি পিসি না দেখায় বা কানেক্ট না হয়, সেক্ষেত্রে আপনি চেক করুন ডিভাইস একই ওয়াইফাইতে আছে কিনা, পিসির ওয়্যারলেস ডিসপ্লে ফিচার ইনস্টল আছে কিনা। অর্থাৎ যেভাবে আমি ডিসপ্লে ফিচারটি নিয়ে আসলাম, অ্যাড করে নিলাম পিসিতে, সেভাবেই কিন্তু করতে হবে। না থাকলে অপশনাল ফিচার থেকে ওয়্যারলেস ডিসপ্লে ইনস্টল করে ফেলুন, যেভাবে আমি করলাম। দেন মোবাইলে লোকেশন অন করে ট্রাই করুন। আপনাদের মোবাইলের যে লোকেশন আছে সেটা কিন্তু অন করে আপনাদেরকে ট্রাই করতে হবে, যদি আপনাদের স্ক্রিন কাস্ট ফিচারটি শো না করে বা কাজ না করে। দেখলেন কোনো সফটওয়্যার বা কেবল ছাড়াই কত সহজে আপনি মোবাইলের স্ক্রিন পিসিতে আনতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও শিখতে পারে। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার ফোন বা পিসি সেটআপে কোনো সমস্যা হয়েছে কিনা, আমি হেল্প করার চেষ্টা করব। আর এমন দরকারি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।